জান্নাতটা ফুল দ্বারা সুসজ্জিত করা হবে, এত সুন্দর করা হবে। ওই জান্নাতে সর্বপ্রথম নবীজি প্রবেশ করবে। আমার ভাইরা, আমরাও আখির নবীর উম্মত হওয়ার কারণে শুধুমাত্র আমাদের নবী জান্নাতে আগে যাবে না, বরং আমরাও নবীজির পিছে পিছে আল্লাহর জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব। নবীজি জান্নাতের দরজার সামনে যখন চলে যাবে, যাওয়ার পরে ফেরেশতারা প্রশ্ন করবেন, মান আনতা, হু আর ইউ, আপনি কে? নবীজি বলবেন, আনা মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে আখির জামানার পয়গম্বর, আমি হচ্ছে শেষ নবী। ফেরেশতারা বলবেন, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্যই আমরা বছরের পর বছর, হাজার হাজার বছর অপেক্ষা করতেছিলাম আপনাকে সুস্বাগতম জানানোর জন্য। আসেন আসেন, আপনার জন্য লাল গালিচা বিছানো হয়েছে, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আমার ভাইরা, নবীজি তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। নবীজি যখন জান্নাতের গেটের সামনে যাবেন, জান্নাতের গেটটা কেমন হবে এবার শোনেন। আমার আপনার বাড়ির মতো জান্নাতের গেট হবে না। আজকে আমাদের বাড়ির গেটটা হাত দ্বারা স্পর্শ না করলে ওপেন হয় না, কিন্তু জান্নাতের গেটে কোনো হাত দ্বারা স্পর্শ করা হবে না। জান্নাতের গেটটা এমনভাবে ওপেন করে দেওয়া হবে, সেন্সর ডোর হবে, সেন্সর গেট হবে। এই সেন্সর গেটটা আবার কেমন হবে এবার শোনেন। আজকে আমাদের বাংলাদেশে অনেক দামি দামি বাড়িতে দেখবেন সেন্সর টেপ লাগানো হয়। এই টেপের নিচে আপনি হাত দিবেন, পানি পড়বে, হাতটা সরায় ফেলবেন, পানি পড়বে না। এইটাকে বলা হয় সেন্সর টেপ। জান্নাতের গেটটা হবে সেন্সর গেট। জান্নাতের গেটের সামনে নবীজি শুধুমাত্র একটা বার দাঁড়াবে, দাঁড়ানোর সাথে সাথে জান্নাতের গেটটা ওপেন হয়ে যাবে। আমার নবীজি জান্নাতে প্রবেশ করবেন উম্মতদেরকে নিয়ে। এখন বাকি থাকলো আরেকটি গ্রুপ, সেই গ্রুপটির নাম হচ্ছে জাহান্নামী গ্রুপ। এই জাহান্নামী মানুষেরা রব্বুল আলামিন পিছন দিক দিয়ে তাদেরকে আমলনামা তাদের হাতে ধরায় দেওয়া হবে। এই জাহান্নামী মানুষেরা আমলনামা হাতে পাওয়ার পরে আমার ভাইরা বড় আফসোস করতে থাকবে, বড় আফসোস করতে থাকবে। কোরআনে কারীমের ভিতরে তাদের আফসোসের বর্ণনা সুন্দর করে জানানো হয়েছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। জাহান্নামীরা বড় আফসোস করতে থাকবে, হায় হায়, আজকে আমাদেরকে কেমন মৃত্যু দেওয়া হলো, এর চাইতে আগের জগৎটা আমাদের কাছে ভালো ছিল। শুধু তাই নয়, তারা আরো বলতে থাকবে, কি বলতে থাকবে এবার শোনেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। জোরে বলে আল্লাহু আকবার। তারা বড় আফসোস করতে থাকবে, হায় হায়, আমাদেরকে যদি আবার মৃত্যু ঘটানো হতো, আমাদের আজকে ধন সম্পদ মালগুলি কোনো উপকারে আসলো না। হায় হায়, এটা আমরা কোন বিপদের সম্মুখীন হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে ডান বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, তারা বড় আফসোস করতে থাকবে, আল্লাহর কাছে বড় আফসোস করতে থাকবে। কিন্তু সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে না। রব্বুল আলামিন তাদেরকে বলবেন, ও জাহান্নামের গাদ্দার, আজকে তোর আমলনামা তোর হাতে দেওয়া হয়েছে, আজকে তোর আমলনামা তুই নিজেই পাঠ কর। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, এ জাহান্নামের গাদ্দার, আজকে তোর আমলনামা তুই নিজেই পাঠ কর। বলেন তো, আমরা যারা এখানে বসে আছি, ওই কিয়ামতের ময়দানে আমাদের হাতে মনে করেন আমলনামা দিয়েছে, এখন বলেন তো ওই সময় আমাদের সবচাইতে বড় বিপদ হবে কি হবে না? সবাই বলেন। এখন আমলনামা দিয়েছে, আমাদেরকে বলা হবে পাঠ কর, পর আজকে তোর আমলনামা তুই নিজেই পাঠ কর। এখন জাহান্নামের বান্দা আমলনামা নেওয়ার পরে পাঠ করতে দেখবে, হায় হায়, এমন কোনো পাপ নাই যে পাপটা এখানে লেখা হয় না।
দুনিয়াতে সুদ খেয়েছি, সুদের পাপ আছে, ঘুষ খেয়েছি, ঘুষের পাপ আছে, এরপরে অন্যায়ভাবে গরিব মানুষদের জায়গা জমি দখল করে নিয়েছি, সেইটাও আছে। এরপরে আমরা অন্যায়ভাবে মানুষদের নামে মিথ্যা মামলা দিয়া হয়রানি করেছি, সেই পাপটাও এর ভিতরে আছে। একটা হাতের ইশারায়, একটা হাতের সই দিয়ে ভালো ভালো নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছি, সেই অপরাধের ভিতরে আছে। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের গাদ্দার সব কিছু দেখতে পাবে। দেখার পরে বলবে কি জানেন? দেখেন জাহান্নামের গাদ্দার কি বলবে জানেন? আল্লাহকে ডাকতে বলবেন, রব্বুল আলামিন, আপনি যে আমাকে আমলনামা হাতে ধরিয়ে দিয়েছেন, এই আমলনামা ভুল করে অন্য কারো আমলনামা আমার হাতে দিয়েছেন, এই আমলনামা আমার না। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে প্রমাণ করার কোনো জিনিস আছে না নাই? আজকে দুনিয়াতে আপনার বাড়ির দলিল যদি হারায় যায়, এই দলিলটা আপনি দলিল অফিসে খুঁজলেই পাবেন। আল্লাহর কাছে তদ্রূপ দলিল আছে। আল্লাহ যেটা ধরিয়ে দিয়েছে এইটা বাদ দিয়েও নতুন করে আরেকটা দলিল বের করবেন। বের করার পরে আল্লাহ সম্পূর্ণ মিল করবেন। মিল করার পরে আমার ভাইরা, রব্বুল আলামিন সব কিছু মিল করবেন। আর আজকে আমরা দুনিয়াতে যা করছি, এগুলি লেখার জন্য আল্লাহর ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুই কান্দে দুইটা মোহরি আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমাদের দুইটা কাঁধে দুইটা লেখক আমি আল্লাহ সেট করে দিয়েছি। তোমরা ভালো কিছু করলেও তারা লিখে, মন্দ কিছু করলেও সেইটা লিখে। জাহান্নামের গাদ্দার এই কথা বলার পরে আবার বলবেন, ওগো আল্লাহ, আমি বুঝলাম এই আমলনামা আমার, কিন্তু আপনার ফেরেশতারা যা যা লিখেছে সব কিছু ভুল লিখেছে। কি বলবে বলেন তো? ভুল লিখেছে। বলেন তো, ফেরেশতার কি ভুল লিখে? আল্লাহর কাছে প্রমাণ করার আর কিচ্ছু নাই। আছে? আছে? আল্লাহর কাছে প্রমাণ করার কি আছে? এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজা লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা বান্দা বান্দির গলার নিচে, এই যে আমার দিক লক্ষ্য করুন, এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের গলার নিচে একটা করে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন। আজকে আমি আইয়ুব আলী আনসারী, আমার গলার নিচেও একটা সিসি ক্যামেরা আছে। আপনি আব্দুর রহিম, আব্দুল মালিক, আপনার গলার নিচেও একটা সিসি ক্যামেরা আছে। আজকে দুনিয়ার জমিনে কোনো সিসি ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেলে আপনার সিসি ক্যামেরার ভিতরে সব কিছু রেকর্ড হয়ে যায়। বলেন তো, দুনিয়ার সিসি ক্যামেরার ভিতরে ধরা পড়লে আল্লাহর সিসি ক্যামেরার ভিতরে আপনি ধরা পড়বেন কি পড়বেন না? আরো জোরে বলেন। বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন সিসি ক্যামেরা ওপেন করে দিবেন। দেওয়ার পরে জাহান্নামের গাদ্দারকে বলবেন, জাহান্নামের গাদ্দার, তোর আর কোনো কথা চলবে না, তোর আর কোনো কথা চলবে না। এইবার বলবেন, ও জাহান্নামের গাদ্দার, তোর মুখটা আমি বন্ধ করে দিলাম। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদের মুখটা বন্ধ করে দিবেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার হাত কথা বলবে, বান্দার পা কথা বলবে। বান্দা হাত দ্বারা কোন কোন পাপ করেছে, পা দ্বারা কোন কোন পাপ করেছে, বান্দার হাত কথা বলবে, পা কথা বলবে। এমনকি আজকে আমাদের শরীরের যে চামড়া আছে, চামড়া পর্যন্ত কথা বলবে। আমার ভাইয়েরা, শীতের দিনে এই চামড়াটাকে সুন্দর করার জন্য আজকে আমরা কত দামি দামি ব্র্যান্ডের লোশন সাবান ব্যবহার করি। কিয়ামতের ময়দানে চামড়া আমাদের বিপক্ষে চলে যাবে। চামড়া যখন কথা বলবে, ওই জাহান্নামের গাদ্দার ডাক দিয়ে বলবেন, চামড়া রে,
তুই আজকে কেন আমার বিরোধিতা শুরু করে দিয়েছিস? তুই কেন আজকে আমার বিরুদ্ধে চলে গেলি? ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের এই বান্দা তখন বলবেন, বলার পরে চামড়া ডাক দিয়ে বলবেন, ওগো ও জাহান্নামের গাদ্দার, আজকে তোর কোনো কথা চলবে না। তুই তো আমার সৃষ্টিকর্তা না, তুই তো আমার রব না। আজকে আমার রব আল্লাহ, আল্লাহর পক্ষে আমি আজকে কথা বলতে চাই। সুতরাং বাঁচার কোনো উপায় থাকবে না, আমরা কেউ বাঁচতে পারবো না। আমাদেরকে একদিন ওই জাহান্নামে চলে যেতে হবে। এরপরে রব্বুল আলামিন আমার ভাইরা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এদেরকে ধরো, এদের হাতে এদের পায়ে 70 হাত করে ডান্ডা বেড়ে লাগাও। আজকে দুনিয়ার জমিনে আপনি তাকায় দেখবেন দাগে দাগে আসামিদের হাতে পায়ে ডান্ডা বেড়ে লাগানো হয়। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের বান্দা বান্দীদের হাত এবং পায়ের ভিতরে ডান্ডা বেড়ে লাগানো হবে। রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ফেরেশতারা পিছন দিকে হাঁকায় হাঁকায় জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে নিয়ে যাওয়ার পরে জাহান্নামের আযাব আর গজব আমরা কেউ সহ্য করতে পারবো না। জাহান্নাম এত ভয়ঙ্কর হয়ে আছে, এজন্য আল্লাহ বললেন জাহান্নাম একটি ফাঁদ, আর এই জাহান্নামে মানুষদেরকে ধরার জন্য জাহান্নামও পেতে আছে। আমার ভাইয়েরা, জাহান্নামের গভীরতা কত হবে এবার শোনেন। আমার নবীজি বলেন, জাহান্নামের উপর থেকে একটি পাথর যখন নিচের দিকে নিক্ষেপ করা হবে, নিচের দিকে স্পর্শ করতে, জাহান্নামের এই গর্তটা স্পর্শ করতে 70 বছর সময় লেগে যাবে। তার মানে জাহান্নাম আরো কত গভীর হবে। সুতরাং আমরা জাহান্নামের আযাব আর জাহান্নামের গজব কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাব আর গজবের সম্মুখীন যারা হবে তারা শুধু বুঝতে পারবে জাহান্নাম কত ভয়ঙ্কর। আমার ভাইরা, আজকে দুনিয়ার জমিনে আমরা যখন দেখি আগুন, এই আগুনটা দেখলে আমাদের বড় ভয় লাগে। নবীজি বলেন, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন এক নয়। 70 ভাগের 1 ভাগ আগুন আজকে দুনিয়াতে দেওয়া হয়েছে, আর জাহান্নামে 70 ভাগ রেখে দেওয়া হয়েছে। আজকে দুনিয়ার আগুনের কালার হয়েছে লাল, আর জাহান্নামের আগুনের কালার কিন্তু কালো হবে, ঘোর অন্ধকার কালো। ওই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের বিকট বিকট শব্দ আর সাউন্ড তারা শুনতে পারবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেন, জাহান্নামের আযাব আর গজবের ভয়ঙ্কর শব্দ শুনে জাহান্নামীরা বড় কষ্ট পাবে, জাহান্নামীদের কলিজা ফেটে যাবে। আহারে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামীরা, আলাম ইয়াতিকুম নাযীর, আজকে তোরা জাহান্নামে কেন আসলি? তোদের কাছে কি কোনো সুসংবাদদাতা যায় নাই? তোদের কাছে কি কোনো মাওলানা, কোনো মুফতি, মুহাদ্দিস যায় নাই? জাহান্নামের আযাবের কথা তোদেরকে বলে নাই? ওই জাহান্নামীরা তখন বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে জাহান্নামের কথা বলা হয়েছিল, কিন্তু আমরা এই কথাগুলিকে কোনোদিন ভ্রুক্ষেপ করি নাই, বরং আমরা বলেছি এই কথাগুলি সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা তাদের কথাগুলি মানি নাই, যার কারণে আজকে জাহান্নামে আমরা এসেছি।
আমার ভাইরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা খেতে চাইবে, তাদেরকে জাহান্নামের ফল খেতে দেওয়া হবে, এমনকি জাক্কুম নামক ফল খেতে দেওয়া হবে। এমন এমন ফল তাদেরকে দেওয়া হবে যে ফলগুলি কাঁটাযুক্ত হবে। আজকে দুনিয়াতে আমরা সুন্দর সুন্দর ফল খাই, কিন্তু জাহান্নামের ফলগুলি এইরকম হবে না। জাহান্নামের ফলগুলি কাঁটাযুক্ত হবে। জাহান্নামীরা যখন এটা পান করবে, গলার ভিতরে দেওয়ার পরে পিছনের দিকেও যাইতে চাইবে না, সামনের দিকেও আসতে চাইবে না। এমন একটি জাহান্নামীদেরকে ফল খেতে দেওয়া হবে। জাহান্নামীরা পানি খেতে চাইবে, পানি, তাদেরকে পানি খেতে দেওয়া হবে। এমন পানি রব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীদেরকে এমন ফুটন্ত গরম পানি খেতে দেওয়া হবে, তাদেরকে ঠান্ডা কোনো কোমল পানিও খেতে দেওয়া হবে না। এই পানিগুলি যখন তারা ভক্ষণ করবে, গলা দিয়ে পানিগুলি প্রবেশ করাবে, গলা দিয়ে পান করবে, পিছনের রাস্তা দিয়ে নারী ভুরি ঘুরি সব কিন্তু বের হয়ে যাবে। আহারে জাহান্নামে এত ভয়ঙ্কর হবে, জাহান্নামে এত বড় কঠিন জায়গা হবে। ও দিনাজপুরের মুসলমানেরা, আজকে আপনি কেমনে নামাজকে কাজা করেন, আজকে আপনি কেমনে নামাজ ছাড়া থাকেন আমার বুঝে আসে না। আজকে নবীর মাদ্রাসা, আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে পারেন না। আপনার মতো কপাল পোড়া এই পৃথিবীতে আর কেউ নাই। আজকে আমরা মাদ্রাসায় পড়াশোনা করে আমাদের সম্মান কমে নাই। আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন যে সম্মান কোনো এমপি মন্ত্রীরা অনেক সময় পায় না। আজকে অনেকে বলে মাদ্রাসায় পড়লে খাবার পাওয়া যায় না। আমি বলি মাদ্রাসায় পড়লে এত পরিমাণ আল্লাহ খাওয়ান, অন্য সাধারণ কোনো মানুষ এত পরিমাণ খাবার পায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মাদ্রাসায় আপনার ছাত্রকে কেন পড়াবেন না, আপনার ছাত্রকে কেন আলেম বানাবেন না? তার কারণ হলো আপনি দুনিয়াতে চিরদিন বাঁচবেন না। আপনি একদিন চলে যাবেন, আমিও একদিন চলে যাব। মৃত্যু যেই দিন হয়ে যাবে, মৃত্যুর দিনের কথা একটাবার স্মরণ করুন। আহারে আপনার মৃত্যুটা মনে করেন একদিন হয়ে গেছে। আপনি 5 তলা ফ্ল্যাট তৈরি করেছেন, ওই ফ্ল্যাটের উপরে আপনার মৃত্যু হয়ে গেছে। রাত 12টা বাজে, 12টার দিকে ওই লাশটা আস্তে করে নিচতলায় রেখে দিবে। রেখে দেওয়ার পরে বারান্দার উপরে রাখবে। আপনার লাশের উপরে পাতলা একটা কাপড়, পুরাতন কাপড় পরায় দিবে। আমার ভাইয়েরা, সুন্দর সুন্দর কোনো জামা কাপড় থাকলে ওই জামা কাপড়গুলি সব কিছু খুলে ফেলা হবে। পাতলা কাপড় দেওয়ার পরে সকাল হয়ে যাবে, মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে আব্দুল মালিকের ছেলে আব্দুল খালেক দুনিয়াতে আর নাই। এরপরে এলাকাবাসী আপনাকে দেখতে আসবে, আপনাকে দেখে দেখে সবাই চলে যাবে আর আফসোস করতে থাকবে। আপনার ওই দেহে মোবারকটা গরম পানি দ্বারা গোসল করানো হবে। গোসল করানোর পরে কাফনের কাপড় দ্বারা চকলেটের মতো পেঁচানো হবে। এমনকি মসজিদের যে খাটুনি আছে, মসজিদের যে বাহন আছে, ওই বাহনের উপর রেখে দেওয়া হবে। রাখার পরে একটাবার আপনি চিন্তা করে দেখেন মরণের দিন আপনার কি কি ঘটে যাবে। শুধু তাই নয়, আপনি যেদিন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজ সম্পন্ন হবে। সারাটা জীবন ইমামের পিছনে আপনি মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন, কিন্তু এমন একটা দিন আসবে আপনি আর ইমামের পিছনে থাকবেন না, আপনাকে ইমামের সামনে রাখা হবে। আপনার খাটুনি ইমামের সামনে রাখা হবে। ইমাম থাকবে পিছনে, পিছনে থাকবে মুসল্লি। ইমামের ইমামতিতে জানাজার নামাজটা সম্পন্ন হয়ে যাবে। জানাজার নামাজটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনার এই খাটুনি 4 জন ব্যক্তি কাঁধের উপরে করে নিবে। নেওয়ার পরে বাঁশবাগান, গাছবাগান, অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। আপনি কিছুই বলতে পারবেন না। আপনাকে ওই বাহনের উপরে করে নিয়ে যাওয়ার পরে 3 জন ব্যক্তি কবরের ভিতরে নামবে। আমি ছোট্ট মানুষ, হুজুর হওয়ার কারণে আমি অসংখ্য মানুষকে অন্ধকার কবরে নামিয়েছি। যতগুলি জায়গায় যাই, যাওয়ার পরে সবাই বলে হুজুর আপনি কবরের ভিতরে নেমে যান। আমার ভাইরা, আমি শুধুমাত্র লাশটাকে কবরে নামানোর জন্য নামি না, বরং আমি আমার হেদায়েতের জন্য কবরের ভিতরে যাই। আমি যখন কবরে নামি, নামার পরে আমি আমার চিন্তা করি, হায় হায় অন্ধকার কবরে আমাকেও একদিন
আসতে হবে। আমিও একদিন চলে আসব। আমি আইয়ুব আলী আনসারী আজকে সারা বাংলাদেশে কথা বলি, কিন্তু এমন একটা মৃত্যুর ঘণ্টা বেজে যাবে আমার সেই সময় থেকে কথা বলা বন্ধ হয়ে যাবে। আমাকেও গোসল করানো হবে। আমার শরীরে সুন্দর সুন্দর দামি দামি আপনারা পোশাক দেখতে পাচ্ছেন, এই পোশাকগুলি খুলে সাদা কাফনের কাপড় আমাকেও পরানো হবে। আমাকেও সাদা কাফনের কাপড় পরানো হবে। পরানোর পরে অন্ধকার কবরে নামানো হবে। আমি কবরে নামে এই জন্য, যেই মানুষগুলি আজকে কবরে নামার পরে আমরা যখন কবর থেকে চলে আসি, কবরে নামার পরে আমিও চিন্তা করে হায় হায় এই কবরের ভিতরে আমিও একদিন চলে আসব। আমি যেদিন চলে আসব আমাকেও এই মাটির উপরে রাখা হবে। আজকে দুনিয়াতে সুন্দর সুন্দর বিছানা না হলে আমাদের ঘুম হতো না, মাথার নিচে নরম নরম বালিশ না দিলে ঘুম হতো না। কিন্তু আপনাকে যেই দিন কবরে রাখা হবে কোনো বিছানা থাকবে না, শুধুমাত্র মাটির উপরে আপনাকে রাখা হবে। আপনার মাথার নিচে কোনো নরম নরম বালিশ দেওয়া হবে না, মাটির উপরে আপনার মাথাটা রাখা হবে। শুধুমাত্র আপনার আমার সবার জন্য একই বিছানা হবে। আমার ভাইয়েরা, আজকে দুনিয়াতে আমাদের একটা লেভেল আছে, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ বড় বড় মুফতি মুহাদ্দিস হুজুর, কিন্তু অন্ধকার কবর 3.5 হাত মাটি, ওই মাটির বিছানা, কারো জন্য আলাদা আলাদা বিছানার ব্যবস্থা হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সবাই একদিন চলে যাব। আসেন না আজকে আমরা হেদায়েতের মন নিয়ে আজকের কথাগুলি শোনার চেষ্টা করি। আমার ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের ওই গাদ্দারেরা আযাবগুলি ভক্ষণ করতে থাকবে আর আফসোস করতে থাকবে। সর্বশেষ ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে অবলোকন করতে থাকবে। জাহান্নাম নিচের দিকে, জান্নাত হবে উপর দিকে। জাহান্নামীদের দিকে জাহান্নামীরা যখন দেখতে থাকবে তখন তারা দেখবে জান্নাতীরা কত সুন্দর সুন্দর ফলমূল তাদের সামনে পরিবেশন করা হচ্ছে। তার কারণ হলো জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতের ভিতরে আরামের বিছানা পাবে, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর খাবার পাবে, কত নাজ নেয়ামত তাদের সামনে পরিবেশন করা হবে। এই সব কিছু জাহান্নামেরা নিচের দিকে তারা দেখতে পারবে। জান্নাতীদের সামনে ফল থাকবে, আপেল থাকবে, কমলা থাকবে, মালটা থাকবে। জান্নাতীদের সামনে কত সুন্দর সুন্দর হরেক রকমের খাবার থাকবে। এই জাহান্নামেরা ওই জান্নাতীদেরকে বলবে, ভাই আজকে আমরা একই জায়গায় বসবাস করতাম, আজকে তোমরা জান্নাতে গেছো, কোনো সমস্যা নাই, আমরা জাহান্নামে এসেছি, আমাদের উপর শুধু আযাব আর আযাব, এই আযাব আর গজব আমরা সহ্য করতে পারছি না। ও জান্নাতি ভাই, আজকে তোমার কাছে একটা ফল আমি দাবি জানাই, একটা ফল যদি তুমি আমাকে দাও আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারবো। তখন জান্নাতীরা জবাব দিয়ে বলবেন, কি বলবেন দেখেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতীরা বলবেন, ভাই আজকে তোমরা আমাদের দিকে যারা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর নাজ নেয়ামত আজকে আমরা উপভোগ করছি, এগুলি তোমরা চাইলেই পাইবে না, কারণ আল্লাহ তোমাদের জন্য এগুলি হারাম করে দিয়েছেন, তোমরা খেতে পারবে না। আমার ভাইরা, ওই জাহান্নামীরা এত আযাব আর গজব সহ্য করতে পারবে না, শুধু আযাব আর গজব শুরু হয়ে যাবে। মনে করেন এই জায়গার ভিতরে আমরা যারা বসে আছি, আমাদের কাউকে যদি ওই জাহান্নামে দিয়ে দেয়, বলেন তো আমরা কি ওই আযাব আর গজব সহ্য করতে পারবো? জোরে বলেন, পারবো? সুতরাং আমাদেরকে এই দুনিয়াতে যতদিন আমরা বেঁচে আছি, যুবক ভাইয়েরা, অযথা মেয়েদের পিছনে দৌড়াইয়া কোনো লাভ হবে না। কথা বলেন না কেন? আজকে তুমি যেই মেয়ের পিছনে ঘোরাঘুরি করতেছ, খোঁজ নিয়ে দেখো, তুমি একটা নয় এইরকম 10টা পুরুষকে সে বারবার ঘোরানোর চেষ্টা করে। কথা বলেন। আজকে মেয়েদের ধান্দা করিয়া কোনো লাভ হবে না। আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো।
আজকে আল্লাহ তোমাকে সময় দিয়েছে, সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আজকে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, হায়াতটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। যদি ব্যয় করতে পারো এই হায়াতটা কাল কিয়ামতের ময়দানে তোমার কাজে লাগবে। এই হায়াতের ওসিলা করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সেই জান্নাত থেকে আমরা যেতে চাই। আরো জোরে বলেন আমরা কি যেতে চাই? আল্লাহ যেন দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মহিলাদের সম্পর্কে কিছু ওয়াজ করা দরকার। তার কারণ হলো এতদিন পর্যন্ত তার আমাদেরকে জ্বালায়া পোড়ায়া করছে সরকার, এজন্য ওনাদের সম্পর্কে হেদায়েতে বক্তব্য দেওয়া দরকার। কথা বলেন। আজকে যুবকরা বেসাইজ হয়ে গেছে, কাদের কারণে? মেয়েদের কারণে। আজকে মেয়েদের সবচাইতে বড় সমস্যা হলো বেপর্দা। আজকে তাদের পর্দা নাই, পর্দাহীন। পুরুষরা মেয়েদের ভেষ ধরে, মেয়েরা পুরুষদের ভেষ ধরে। আজকে পুরুষ যুবক মানুষ দেখবেন কান ছিদ্র করে, কানের পরে দুল, মাথার নিচে রাখে লম্বা লম্বা চুল। আর মেয়েদেরকে বললেন তোমরা কি করো, যে তোমাদের চুলকে বৃদ্ধি করো। যে মেয়ের চুল যত বেশি লম্বা সে মেয়ে তত সুন্দর বেশি। কিন্তু আজকে তারা চুল কেটে বক্স কাটিং দিয়েছেন। এমনকি আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেখবেন মেয়েরা গেঞ্জি পরে কলেজে যায়। একটা মেয়ে যখন গেঞ্জি পরে কলেজে যাবে, বলেন তো যুবকরা কি ঠিক থাকতে পারবে? কথা বলেন না কেন? আবার সামনে লিখে দিয়েছে এক বুক জ্বালা। এবার বলে এক বুক জ্বালা, পিছনের পিঠ তো একেবারে ফুটবল খেলার মাঠ। কথা বলেন না কেন? আজকে যুবকদেরকে বলা হলো তোমরা তোমাদের চরিত্র নিয়ে থাকো, মেয়েদের ভেষ ধরিও না। আর যুবতীদের বলা হলো তোমরা পুরুষদের ভেষ ধরিও না। আজকে পুরোটাই উল্টা, এমন একটা যুগ চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বলবো কি? শুনবেন, শুনবেন। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। এ কথা বলেন না কেন? বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো গানে গানে, আবার কারো গানে গানে বুকটা ফাইটা যায়। আছে না নাই? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো গানে গানে বুকটা ফাইটা যায়। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। লিল্লাহে তাকবীর। সম্মানিত মা বোনেরা আমার, আপনারা কেন ভালো হবেন না? অনেক মা বোনেরা আছে আমাদের কোনো সম্মান নাই, আমাদের কোনো ইজ্জত নাই। আমি বলি সম্মান ইজ্জত দুনিয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে অনেক অনেক সম্মান বাড়ায় দিয়েছেন। একটাবার লক্ষ্য করে দেখেন, সেই জাহেলি যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়েদের কোনো ইজ্জত ছিল না।
জাহেলি যুগে আমার ভাইরা ভাই হয়ে নিজের বোনকে ধর্ষণ করত, বাবা হয়ে কন্যাকে ধর্ষণ করত। ওই জাহেলি যুগে আমার প্রিয় বন্ধুগণ নিজের কন্যা সন্তানকে বাবা হয়ে দুনিয়া থেকে বিদায় করে দিত। এমন একটা যুগ, এমন একটা জামানা শুরু হয়ে গিয়েছিল। সেই জামানার একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা নবীজির দরবারে একদিন বসে আছে, এমন সময় ওই দাহিয়া সাহাবীর মনটা খারাপ দেখে আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তোমার মনটা কেন খারাপ, বিমর্ষ অবস্থায় কেন দেখতে পাচ্ছি? এইবার সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা বড় খারাপ। তার কারণ হলো এই পৃথিবীতে সবচাইতে জঘন্যতম পাপ আমি করেছি, সবচাইতে বড় পাপ আমি করেছি। আমার ওই পাপের কথা বারবার মনে পড়ে যায়। যখন পাপের কথা মনে হয়ে যায় তখন বড় আমি আফসোস করতে থাকি, হায় হায়, আল্লাহ কি আমাকে এই পাপটা ক্ষমা করবেন নাকি? এইবার নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবী, কি এমন পাপ করেছো আমার কাছে খুলে বলো, দেখি তো আল্লাহ তোমাকে মাফ করবে কিনা, আমি একটু শুনতে চাই। এইবার সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বড় পাপ হলো আমি আমার কলিজার টুকরা সন্তানকে এই পৃথিবী থেকে জীবন্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। নবীজি জানেন, এরপরেও বললেন, ও সাহাবী, কিভাবে, কোন অবস্থায়, কোন সময়, কোন জায়গায় তোমার মেয়েকে তুমি জীবন্ত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ, আমি একটু জানতে চাই। আমার নবীজি এবার বলার পরে ওই সাহাবী বর্ণনা করতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার শোনেন শোনেন কি অবস্থায় বিদায় করে দিয়েছিলাম। আমার স্ত্রী যখন সন্তান সম্ভব 7 মাস, এমন সময় আমি আমার স্ত্রীকে বলেছিলাম, আজকে যাও তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, সন্তানটা ডেলিভারি করার জন্য চলে যাও। তবে শুনে নাও, শুনে নাও, সন্তানটা যদি ছেলে সন্তান হয় আমার বাড়িতে সন্তানটাকে তুমি নিয়ে আসবা, আর যদি কোনো কন্যা সন্তান দুনিয়াতে আসে এই সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, তুমি এমনি এমনি আমার কাছে চলে আসবা। এই কথাটা বলে আমি আমার স্ত্রীকে পাঠিয়ে দিলাম। স্ত্রী এবার চলে গেল বাবার বাড়িতে। যাওয়ার পরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে সন্তানটা যখন ডেলিভারি করেছে, এই সন্তানটা কোনো ছেলে সন্তান হয় নাই, সন্তানটা হয়েছে কন্যা সন্তান, মেয়ে সন্তান। মেয়ে সন্তান হওয়ার পরে আমার স্ত্রী কি করেছে, ওই সন্তানটা বাবার বাড়িতে রেখে এসেছে। রাখার পরে বাড়িতে এসেছে, আসার পরে আমার কাছে মিথ্যা কথা বলেছে, স্বামী গো, আমার গর্ভে থেকে যে সন্তান হয়েছে ওই সন্তানটা কন্যা সন্তান বলে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এইরকম করতে করতে আমার স্ত্রী যখন এই কথা বলেছে আমি বিশ্বাস করে নিয়েছিলাম। এক পর্যায়ে 1 বছর 2 বছর 3 বছর যখন পার হয়ে গেল, আমার ওই সন্তানটা যখন 6 বছর বয়সে উপনীত হয়েছে, একদিন ওই কন্যা সন্তান আমার বাড়িতে চলে এসেছে। বাড়িতে আসার পরে আমার সন্তানকে দেখার পরে আমি বড় আতঙ্কিত হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। সন্তানটা এত সুন্দর ছিল, ওই সন্তানের দিকে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এক পর্যায়ে সন্তানকে দেখলাম, সন্তানের নাক মুখ চেহারা সম্পূর্ণ আমার সাথে মিল আছে, আমার সাথে মিল আছে। তখন আমার বুঝতে বাকি রইল না এটাই আমার সন্তান হবে। মাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এই সন্তানটা কোথা থেকে আসলো? তখন স্ত্রী কোনো কথা বলে না, এক পর্যায়ে জবাব দিয়ে বলল, স্বামী গো, আপনি রাগ করবেন না, আপনি মন খারাপ করবেন না, এটাই আমাদের সন্তান, এটা আমাদের কন্যা। আজকে বড় হয়ে গেছে, 6টি বছর পরে আমাদের বাড়িতে নিয়ে এসেছি, আপনি মন খারাপ করবেন না, আপনি রাগ করবেন না। এইবার স্বামী, এইবার দাহিয়াতুল কালবি সাহাবী বর্ণনা করতেছিল, হুজুর আমি চুপ মেরে থাকলাম, আমি কোনো কথা বললাম না। আমার স্ত্রী বলল, আমাদের এই কন্যাটা আমার বাড়িতে থাকবে, আমাদের বাড়িতে থাকবে, লালন পালন করব, বড় হবে, আমরা বিয়ে শাদীর ব্যবস্থা করব। আমি কোনো কথাই বললাম না। এক পর্যায়ে কয়েকদিন পরে আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ও প্রাণের স্ত্রী গো, আমি আমার মেয়েটাকে নিয়ে আমি একটু আমার শ্বশুর বাড়িতে বেড়াইতে যেতে চাই। এইদিকে আমার দিক লক্ষ্য করেন, মনোযোগ আছে না? শেষ করে দেব? চলবে চলবে? আমার দিকে লক্ষ্য করেন, খুব গুরুত্বপূর্ণ একটি ওয়াজ।
মা বোনেরা, আপনারা দিলের কানটা লাগায় শুনবেন গো মা। দেখেন তো একটা বার তাকায় দেখেন, নিজের বাবা হয়ে নিজের কলিজার টুকরা মেয়েকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। এইবার ওই সাহাবী বর্ণনা করতেছিল, হুজুর আমি করলাম কি, আমার স্ত্রীকে বললাম আমার কন্যাটাকে, আমার মেয়েটাকে সুন্দর করে সাজায় গোছায় দাও, আমার হাতে উঠায় দাও, আমার মেয়েটাকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াইতে যেতে চাই, ওই মেয়েটার নানার বাড়িতে বেড়াইতে যেতে চাই। এ কথা বলার পরে এবার করলেন কি, মেয়েটাকে সুন্দর করে সাজায় গোছায় দিলেন। যখন সাজায় গোছায় দিচ্ছিল এমন সময় মা চিন্তা করে, না এটাই মনে হয় আমার মেয়েটাকে শেষ বিদায় দিয়ে দিচ্ছি। তার কারণে এই পৃথিবীতে সন্তান যখন বিপদে পড়ে দুনিয়ার কেউ জানে না, আগেই জানে কিন্তু ওই সন্তানের মা। মায়ের সাথে সন্তানের একটা সম্পর্ক আছে। মা চিন্তা করলেন, আমার সন্তানকে শেষ বিদায় আমি করে দিলাম, আর মনে হয় এই সন্তান আমার বুকের ভিতরে ফিরে আসবে না। এই বিদায়টা দেওয়ার পরে এইবার সাহাবীর হাতে সন্তানটাকে উঠায় দিলেন। উঠায় দেওয়ার পরে এই সন্তানের হাতটা ধরে বাবা নিয়ে চলে গেলেন। চলতে চলতে পাহাড়ি পথ, বালুর পথ, চলতে চলতে এক পর্যায়ে সে যখন পাহাড়ি একটা পথে চলে গেলেন, যাওয়ার পরে নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে পড়লেন। এমন সময় দাঁড়ানোর পরে আমার ভাইরা ওই বালু মাটিগুলি খোঁড়া শুরু করলেন। বালু মাটিগুলো খোঁড়া শুরু করলেন। খুঁড়তে খুঁড়তে সন্তানটা জিজ্ঞাসা করেন, বাবা এই মরু প্রান্তরে হঠাৎ করে তুমি এই জায়গায় গর্ত খনন করা শুরু করলে কেন? ও বাবা, বাবা কোনো কথা বলে না। এক পর্যায়ে সন্তানটা ডাক দিয়ে বলেন, বাবা আর কত দূর আমার নানির বাড়ি, আমাকে কি নানির বাড়িতে নিয়ে যাবা না? ও বাবা আমাকে কি নানির বাড়িতে নিয়ে যাবা না? এই কথাটা বলতেছিল, বাবা কোনো কথা বলে না। এক পর্যায়ে মাটি খনন করতে করতে বাবার চেহারার উপরে বালু পড়েছে, ময়লা পড়েছে। আহারে কলিজার টুকরা সন্তান করলেন কি, বাবার চেহারার ভিতর থেকে বালিগুলি পরিষ্কার করে দিতেছিল। এই পৃথিবীতে আপনি তাকায় দেখবেন, আপনার যাদের কন্যা আছে, ছেলের চাইতে কন্যাদের ভালোবাসা মহব্বত বাবাদের প্রতি সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? কন্যারা বাবাদেরকে সবচাইতে বেশি মহব্বত করে। এই কন্যাটা করতেছিল কি, বাবার চেহারার ভিতর থেকে বালি কোনাগুলি সরায় দিচ্ছিল। বাবার মনে একটু দয়া হয় নাই, মায়া হয় নাই, বাবা কোনো কথা বলে না। এক পর্যায়ে গর্ত খনন করা যখন শেষ হয়ে গেল, সাহাবী বলতেছিল আর চোখের পানি ফেলতেছিল। নবীজি সামনে বসা, নবীজির চোখের পানি ছেড়ে দিয়েছে। তার কারণে এই পৃথিবীতে নবীজি সবচাইতে মেয়েদেরকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার ভাইয়েরা, নবীজির 4টা কন্যা ছিল, এর ভিতরে সবচাইতে বেশি মহব্বত করতেন নবীজির কলিজার টুকরা ফাতেমাকে। ফাতেমাকে তিনি কোনোদিন মেয়ে বলে সম্বোধন করতেন না, বরং তিনি মা মা বলে সম্বোধন করতেন। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এমন একটা দৃশ্য শুরু হয়ে গেল। নবীজি যখন কান্না করতেছিল, সাহাবীও কান্না করতেছিল। আর সাহাবী বর্ণনা করতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুহূর্তে আমার মনের ভিতরে একটু দয়া হয় নাই, মায়া হয় নাই। আমার কলিজার টুকরা সন্তান, আমার মেয়েকে উপরে উঠানোর পরে, আমি উপরে উঠলাম গর্ত থেকে। ওঠার পরে পিছনের দিকে এমন একটা ধাক্কা মেরেছি, আমার কলিজার টুকরা মেয়েটা গর্তের ভিতর পড়ে গেছে। গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে মেয়েটা কান্না করে আর হাত জোর করে বলে, বাবা, ও বাবা, আমার আর বুঝতে বাকি রইল না, আজকে তুমি আমাকে শেষ বিদায় করে দিবা। ও বাবা, তুমি আমাকে মেরো না, মেরো না। আমি থাকাতে যদি তোমার কোনো সমস্যা হয়, আমি তোমার কাছে মাফ চাচ্ছি বাবা। তুমি আজকে আমাকে ছেড়ে দাও গো বাবা, আমি তোমার বাড়িতে যেতে চাই না, আমি কোথাও অন্য কোথাও চলে যাব। ও বাবা, তুমি আমাকে ছেড়ে দাও। বাবার মনে কোনো দয়া হলো না। দাহিয়াতুল কালবি সাহাবী কান্না করতেছিল আর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতর কোনো দয়া হলো না, কোনো মায়া হলো না। এক পর্যায়ে হাতের ভিতরে বিশাল বড় একটা পাথর নিলাম।
নেওয়ার পরে আমার কলিজার টুকরা মেয়েটাকে বুক বরাবর পাথরটা নিক্ষেপ করলাম। এই পাথর যখন নিক্ষেপ করলাম, আবার কলিজার টুকরা মেয়ে আব্বা আব্বা বলে চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনের কথা মনে হয়ে গেলে আমার চোখ বেয়ে বেয়ে কান্না শুরু হয়ে যায়। আমি নিজেকে সামলাইতে পারি না। আমি মনে মনে ভাবি, হায় হায়, আল্লাহ আমাকে কি মাফ করেছে। আমার নবীজি চোখের পানি মুছতেছিল আর ডাক দিয়ে বলেন, ও সাহাবী, একবার তুমি তওবা করেছো, কালেমা পড়েছো, এই পৃথিবীতে যে যত বড় পাপ করুক না কেন, একবার যদি কেউ তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, পাহাড়ের সম পরিমাণ পাপ রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। আমার ভাইরা, এজন্য আজকে আমরা যারা অনেক মানুষ আছি, হাজারো পাপ করেছি, হাজারো অন্যায় করেছি, আজকে আমরা আল্লাহর কাছে মাফ চাইবো।